2026 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার বিষয়ে দক্ষিণ কোরিয়া ও জাপান ফুটবল ফেডারেশনের সঙ্গে আগেই সমঝোতা করে রেখেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরেই এই দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্ট জানিয়েছে, এশিয়ার এই দুই দেশের ফেডারেশনের সঙ্গে এখন বাণিজ্যিক চুক্তি এবং আমলাতান্ত্রিক বিষয়গুলো চূড়ান্ত করার আলোচনা চালাচ্ছে ব্রাজিল। গ্লোবো স্পোর্ট জানিয়েছে, আগামী 10 অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং 14 অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে কার্লো আনচেলত্তির দল। 2022 বিশ্বকাপের আগেও দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সিউলে দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে এবং টোকিওতে জাপানকে 1-0 গোলে হারিয়েছিল সে সময় তিতের দল। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, 2026 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে 6টি প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল। এবছর নভেম্বরে আফ্রিকান কোনো দলের বিপক্ষে তারা প্রীতি ম্যাচ খেলতে চায়। এরপর আগামী বছরের মার্চে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তথা সিবিএফ। এই ম্যাচগুলো কোথায় হবে তা বাণিজ্যিক চুক্তির উপর নির্ভর করছে। আগামী বছর 11 জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এবারের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী বছর জুনের শুরুতেও প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে ব্রাজিলের। তখন দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় সিবিএফ, তবে কোচিং স্টাফের মতামতের উপর এই বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে গ্লোবো স্পোর্ট। 2026 বিশ্বকাপ খেলা আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী মাসে বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে তারা। 5 সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। 10 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল। আর বলিভিয়া ও চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের এই দুটি ম্যাচকে সামনে রেখে আগামী 17 আগস্ট ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড এবং 26 আগস্ট চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। এমনটাই কিন্তু ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে। ব্রাজিল রিলেটেড যে কোনো ভিডিও পেতে অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।